জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরুর আদেশ। রাত সাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনের উদ্যোগে প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ। সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্তি নিয়ে এনসিপির সাথে দ্বিমত। কোন নির্বাচনী ইভিএম ব্যবহার করা হবে না, প্রবাসীদের জন্য থাকবে পোস্টাল ব্যালট, জানিয়েছেন ইসি। অবসরে পাঠানো হলো 16 জজ সহ বিচার বিভাগীয় 18 কর্মকর্তাকে। জনস্বার্থে সিদ্ধান্ত, বলছে আইন মন্ত্রণালয়। এসএসসিতে এবার পাস 68.45, জিপিএ 5 1,39,000। দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছেন। 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এদিকে রাজসাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে একক সেলে রাখা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আহমেদ সারারের রিপোর্ট। 24 জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরে আগামী 3রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং 4ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024 জুলাই